বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হইতো তাহলে আপনার কোনো মানুষ বেনামাজি থাকতো না। ওই প্রত্যেকটা সেক্টরে যখন নামাজ পড়া হইতো ওই জায়গায় দুর্নীতি হইতো না। যদি আপনার প্রত্যেকটা অফিস আদালতে নামাজের সময় হয়ে যেত, নামাজটা যদি পড়া হইতো, ওই অফিসের মধ্যে যারা কর্মকর্তা ঊর্ধ্বতন কর্ম তারা কখনো সুদ ঘুষ খাইতো না। সব সেক্টরই বলেন, অফিস আদালতে যতগুলো সেক্টর আছে, যদি আপনার এখানে বড় বড় দুর্নীতি ধরা হয়, আপনার দেখা যায় যদি নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে যাইতো, যদি পড়া হইতো, তাহলে ওই নামাজ তাকে আপনার ফাহেসা কাজ থেকে এবং অপকর্ম থেকে তাকে হেফাজত করত। নামাজের সময় হয়ে যাবে, আজান দেওয়ার পরে তোমরা জামাতে তার সাথে নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো। আল্লাহর হুকুমের চাইতে বড় হুকুম আর কারো নাই। আগে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, এরপর হলো মানুষের হুকুম বাস্তবায়ন করে। আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়া যদি মানুষের হুকুমকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে ওই মানুষ আর মুসলমান তো থাকে না। তার প্রিয় ভাইরা আমার, সেই জন্য নামাজের এত গুরুত্ব। আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, যারা সাজদা অবনত করে তাদের সাথে অবনত হও। প্রিয় মুসল্লি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ, অবশ্যই, আফলাহাল মুমিনুন, আল্লাহ বলতেছেন মুমিন তারা, সফল কাম তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মানুষগুলো আপনার নামাজ পড়ে বিনয়ভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, নামাজের মধ্যে গাফিলতি করে, অলসতা করে না, আল্লাহ বলছেন তারাই হচ্ছেন সফল কাম। সুবহানাল্লাহ বলেন। নামাজে আইসায় তাড়াহুড়া করে না, যাওয়ার জন্য পাগল হয়ে যায় না। রমজান মাসে আমরা মসজিদ মোটামুটি ভালো অত শ্রোতা পাইছি, মুসল্লি পাইছি, দিকে রমজান মাস বাদে এখন মুসল্লি কেমন পাওয়া যায়, এটা হলো ইমানের একটা পরীক্ষা। যেই মানুষ সারা বছর কন্টিনিউ মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহর মসজিদ তাকে জান্নাতে না নিয়া কখনো আপনার কাঁদা হবে না। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদ আবাদ করবে তারা যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং নামাজ তারা কায়েম করবে, আল্লাহ ছাড়া অন্য কাউরে তারা ভয় করে না। তারাই আল্লাহর মসজিদগুলোকে আবাদ করবে। দুনিয়াতে আল্লাহর মসজিদ আবাদ করবে তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালকে যারা ভয় করে, তারাই মসজিদের আবাদ করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলতেছেন, আমি যাদেরকে জমিনে দায়িত্ব দিয়েছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
আল্লাহ বলেন যে মানুষদেরকে আমি জমিনে দায়িত্ব দিয়েছি তাদের কাজ কি আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবি, যাকাত প্রদান করবে, ও আমর বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজে আদেশ দান করবে, ও নাহাও আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে, বারণ করবি। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন যেই সেক্টরে আছেন সেই তার দায়িত্ব। আপনি মনে করেন আপনার পরিবারে আপনি একজন কর্তা, আপনার পরিবারে আপনি একজন শাসক, প্রেসিডেন্ট, আপনার দায়িত্ব হলো আপনার অধীনস্থ যারা আছে আপনার পরিবারে, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার সন্তান আদি যারা আছে তাদেরকে নামাজ পড়ার জন্য আপনি তাদের তাগিদ দেওয়া। বলতে হবে আমি আমার পরিবারে আমি প্রেসিডেন্ট। ঠিক তেমনিভাবে পরিবার থেকে শুরু করে নিয়ে সমাজ পর্যন্ত আপনি যান, সমাজ থেকে নিয়ে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যান, এরপরে আপনার উপজেলা পর্যন্ত, এরপরে আপনার জেলা পর্যন্ত, এরপরে আপনি চলে যান আপনার বিভাগীয় পর্যন্ত, এরপরে কেন্দ্রীয়ভাবে চলে যান। আপনি প্রত্যেকের দায়িত্ব আছে। আপনি যে অফিসে চাকরি করেন অফিসে আপনি বস, আপনার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকে যদি নামাজ পড়ার জন্য আপনি সুযোগ না করে দেন, তাকিদ না দেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। তাদেরকে যদি আপনি নামাজের সুযোগ না করে দেন তাহলে আপনার জবাব দিতে হবে হাসরের মাঠে, নামাজ সুযোগ করে দেওয়া হয় নাই। এই জন্য এলাকার মেম্বার যারা আছে তারাও আপনার কাজ হবে তার অধীনস্থ যারা লোকজন তাদেরকে নামাজের তাকিদ দেওয়া। তারা তো দূরের কথা, হ্যাঁ নিজেরাই করে না, সমস্যা না। চেয়ারম্যান তাদেরও কাজ হলো এলাকার ইউনিয়ন যারা প্রতিনিধি আছে তাদেরকে বলে নামাজের প্রতি অভ্যস্ত করা, তাহলে সব ঠিক হয়ে যাবে। নামাজে ভেজাল, সব জায়গায় ভেজাল। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন যাদেরকে আমি জমিনে দায়িত্ব দিয়েছি তাদের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, এবং তারা সৎ কাজে মানুষদেরকে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে, নিষেধ করবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ ভাইরা আমার? আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এক জায়গায় বলেন